সাজ্জিদ আলম, হাসনাত আব্দুল্লাহ এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। জিএম কাদেরের গ্রেপ্তার করার আগে এনসিপির নেতা সাজ্জিদ আলম, হাসনাত আব্দুল্লাহ তাদেরকে গ্রেপ্তার করতে হবে। দেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট নিয়ে আপনি যেমন একজন নাগরিক হিসাবে শঙ্কিত, আমিও এরকম শঙ্কিত। কারণ দেশের পরিস্থিতিটা আমরা এটা আশা করছিলাম না। আমরা মনে করছিলাম যে শেখ হাসিনার বিদায়ের পরে দেশের ভিতরে একটি শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, একটি নির্বাচনী ব্যবস্থা তৈরি হবে। কিন্তু আমি দেখছি প্রতিদিনই আপনার কি বলবো, দেশের অবস্থা বিশৃঙ্খলতা বাড়তেছে। সাজ্জিদ আলম এনসিপির নেতৃবৃন্দরা জিএম কাদেরের বাড়িতে হামলা দিয়েছে রংপুরে, এবং জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। নিঃসন্দেহে জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং জিএম কাদেরকে গ্রেপ্তার করার আগে এনসিপির নেতা সাজ্জিদ আলম, হাসনাত আব্দুল্লাহ তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এর কারণ হলো শেখ হাসিনার সাথে জোট করেছিল জাতীয় পার্টি। জোট করার কারণে যদি জাতীয় পার্টির অপরাধ হয়ে থাকে, তাহলে সাজ্জিদ আলম এবং হাসনাত আব্দুল্লাহরা কিন্তু সরাসরি ছাত্রলীগ করেছে। ছাত্রলীগ করে তারা বঙ্গবন্ধুর নামে গুণগান গেয়েছিল, শেখ হাসিনার নামে গুণগান গেয়েছিল। যদি জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হয়, তাদেরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে। সাজ্জিদ আলম, হাসনাত আব্দুল্লাহ এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। কারণ তারা আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ করার পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 15 দিন আগে তারা নিরপেক্ষতা সমন্বয়কারী সেজেছে, কিন্তু এর আগে তো তারা আওয়ামী লীগ করছে। তাহলে যে অপকর্ম করেছে তার বিচার দেশে অবশ্যই হতে হবে, এবং আমরা চাই। এবং এই এনসিপির নামক যে সংগঠনটি, তারা ইতিমধ্যেই তাদের নিবন্ধনও পাচ্ছে না। নিবন্ধন না পাওয়া পর্যন্ত এখনই তাদের যে অবস্থা, তারা বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে যে ধরনের বেয়াস মন্তব্য করছেন, এবং বড় বড় রাজনৈতিক দলগুলোকে নিয়ে তারা যেভাবে অপপ্রচার করছেন, এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং তাদেরকে আমি আজকে এখান থেকে সাবধানতা অবলম্বন করতে বলছি। কারণ আমরা বিএনপি নেতাকর্মীরা ভদ্রতা দেখাচ্ছি, এর ভদ্রতা মানে আর দুর্বলতা মনে করলে হবে না। তারা ছাত্র বাচ্চা মানুষ, তারা অনেক কথা বলছে, তাদেরকে আমরা কিন্তু এটা মানে সহনশীল ভূমিকায় দেখতে চাই। কিন্তু তারা এমন কোনো আচরণ যেন না করে, এমন কোনো কথা যেন না বলে, আমরা সেটা যেন তাদের প্রতিরোধ না করতে হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণের কথা বলেন। তিনি বুঝতে পেরেছেন এদেশের জনগণ 17টি বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত। অতএব জনগণ একটি ভোটের অধিকার প্রয়োগ করার জন্য একটি নির্বাচিত সরকার চাচ্ছেন। সেই জন্য তারেক রহমান জনগণের প্রতিনিধি হিসাবে তারেক রহমান বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। কারণ যত নির্বাচন বিলম্ব হবে, তত দেশের ভিতরে বিশৃঙ্খলতা সৃষ্টি হবে। নির্বাচিত সরকার না থাকলে যা হয়, আপনি দেখেন যে ফ্যামিলিতে বা যে সমাজে, যে পরিবারে অভিভাবক শূন্য, অভিভাবকহীন, ওই পরিবার কিন্তু ধ্বংস হয়ে যায়। যেই সমাজে অভিভাবক থাকে না, সেই সমাজ ব্যবস্থা কিন্তু ধ্বংস হয়ে যায়। ঠিক বাংলাদেশের অবস্থা ওরকমই হয়ে গেছে, অভিভাবকহীন হয়ে গেছে, কেউ কাউকে মানছে না। এখন আপনি দেখেন, কালকে একটা জিনিস আমি দেখলাম, একজন আর্মির অফিসার, তাকে ধন্যবাদ জানাচ্ছি, সে কিন্তু সাজ্জিদ আলমকে কঠিন ভাষায় কিন্তু হুঁশিয়ার করে দিয়েছেন। এবং সে যেটা বলেছেন, সে আর্মি অফিসারকে আমি আপনাদের মাধ্যমে তাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দেশের শৃঙ্খলা, শান্তি এবং দেশের জনগণের নিরাপত্তার জন্য সেনাবাহিনী যে ভূমিকা রাখছে, তাদেরকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিএনপিকে যতবার ডাকবে, বিএনপি একটি কথাই বলবে, আমরা নির্বাচন চাই, ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। অতএব উনি ডেকে যত ধরনের কথাই বলুক না কেন, বিএনপি তার নীতি এবং নৈতিকতা থেকে এক ছাড় পিছাবে না। বিএনপি জনগণের দল, জনগণ কি বলছে, জনগণের ভাষা, মনের ভাষা বোঝার চেষ্টা করে বিএনপি। সেই কারণে বিএনপি মনে করছে ডিসেম্বর মাসে নির্বাচন হওয়া উচিত, এবং সেই জন্য বিএনপি বারবার নির্বাচনের কথা বলছে। নির্বাচন চায় না কারা? নির্বাচন চায় না ওরাই যারা জানে যে নির্বাচনে গেলে আমরা অনেক বড় বড় নেতা সাজতেছি, কিন্তু জামানত থাকবে না। যাদের জামানত হারিয়ে ফেলবে, যাদের ভোট খুঁজে পাবে না, তারাই নির্বাচনে যেতে চাচ্ছে না। কারণ নির্বাচনে যাওয়ার আগেই তো তারা এখন বিভিন্নভাবে খবরদারি করতে পারতেছে, বিভিন্ন মন্ত্রণালয়ে যাচ্ছে, বিভিন্ন প্রশাসনিকভাবে হস্তক্ষেপ করছে। নির্বাচন যখন হয়ে যাবে, নির্বাচিত জনপ্রতিনিধির হাতে যখন ক্ষমতা চলে যাবে, তখন দ্বিতীয় কারো তো কোনো হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না। যেই জন্য তারা বুঝতেছে তারা নির্বাচনে বাজেয়াপ্ত হয়ে যাবে, এবং তাদের মনোনয়নপত্র বাজেয়াপ্ত হবে, এবং তাদের ভোটের অধিকার থেকে মানুষ তাদেরকে বঞ্চিত করবে। যেই কারণে তারা এটা বুঝে শুনেই নির্বাচনটা যেন না হয়, সেই জন্য তারা এই ধরনের নানামুখী ষড়যন্ত্র করছে।